আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর ইংরাজি বইয়ের লেসন 8 অর্থাৎ গ্লোসারি শপিং এই লেসনের ওপরে অলরেডি আমি এই যে অ্যাক্টিভিটি এ এখানে যে কনভারসেশনটা রয়েছে এটা কিন্তু আমি এইভাবে দেখো বাংলা অর্থ সহ তোমাদেরকে লিখে দিয়েছি। ঠিক আছে, তোমরা যারা এই ক্লাসটা করনি অবশ্যই তোমরা ক্লাসটা করে আসবা। ঠিক আছে, তো তোমরা এই ক্লাসটা করার জন্য কি করতে পারো, এই যে আমাদের যে চ্যানেলটা রয়েছে তোমরা এই চ্যানেলের মধ্যে প্রবেশ করবা। এখানে দেখো প্লেলিস্ট রয়েছে, ঠিক আছে, প্লেলিস্ট রয়েছে। তো তোমরা কি করবা, এই প্লেলিস্টে এসে এইটা হচ্ছে তোমাদের সেকেন্ড পেপার, মানে গ্রামার যারা শিখতে চাও এখান থেকে তোমরা এই ক্লাসটা করবা, গ্রামারের ক্লাস। ঠিক আছে, আর তোমরা যারা ফার্স্ট পেপারের ক্লাসগুলো করতে চাও এই যে ক্লাস 6 ইংলিশ ফার্স্ট পেপার, এটা যদি ক্লিক করো সিরিয়ালি তোমরা সব ক্লাস কিন্তু পেয়ে যাবা। ঠিক আছে, কোনো প্যারা নাই। তোমরা এইভাবে প্লেলিস্ট ধরে দেখলে আশা করি কোনো টপিক আর মিস যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ঠিক আছে, তো অবশ্যই তোমরা এটা দেখবা। এখন এখানে দেখো A1-এ বলা হচ্ছে ইউ হ্যাভ রিড দ্য কনভারসেশন অ্যাবাভ। অ্যাবাভ বলতে বা অ্যাভভ মানে উপরে, তুমি উপরের যে কনভারসেশন বা কথোপকথন সেটা পড়েছো। নাও এখন পুট আর টিক মার্ক, এখন টিক চিহ্ন রাখতে হবে এগেনস্ট বিরুদ্ধে দ্য আইটেমস ওই সমস্ত পণ্যর দ্যাট ইমরান উইল বাই যেটা ইমরান ক্রয় করেছে, অ্যান্ড পুট আ ক্রস মার্ক এবং এই যে ক্রস মার্ক সেটা রাখতে হবে এগেনস্ট দ্য আইটেম হি ওন্ট যে আইটেম বা পণ্যগুলা সে কেনেনি। ঠিক আছে, যেটা সে কিনেছে বা ক্রয় করেছে এইভাবে টিক চিহ্ন দিতে হবে, আর যেটা কেনেনি এইভাবে মনে করো ক্রস চিহ্ন দিতে হবে। ঠিক আছে, এইভাবে ক্রস চিহ্ন দিতে হবে। তো অবশ্যই এটা করার জন্য তোমাদের কিন্তু এটা ভালোভাবে বুঝতে হবে। আমি বাংলা সহ লিখেছি, আশা করি তোমরা দেখেছো। এরপর বলা হচ্ছে রাইট দ্য কোয়ান্টিটি অফ দ্য আইটেম ইন দ্য লাস্ট কলাম, এবং এইখানে সে যেটা ক্রয় করেছে কতটুকু ক্রয় করেছে তার পরিমাপটা এখানে তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, দেখো দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, প্রথমটা করে দেওয়া রয়েছে। তোমরা যদি একটু ভালোভাবে খেয়াল করো এখানে দেখো এইটা হচ্ছে নম্বর অর্থাৎ সিরিয়াল নম্বর, এখানে আইটেম রয়েছে 13টা। ঠিক আছে, এগুলোর অর্থ আমি অলরেডি লিখেছি, কোনো প্যারা নাই। দেখো কিভাবে আমি সুন্দর করে এটা তোমাদের জন্য করেছি। তো দেখো এখানে একটু বোঝাই, এটা হচ্ছে সিরিয়াল নাম্বার, আর এখানে হচ্ছে আইটেম মানে যে সমস্ত আইটেমগুলো সে কিনেছে, আর এইখানে হচ্ছে টিক অথবা ক্রস যেটা কিনেছে। এখানে 13টা আইটেমের কথা রয়েছে, সবই কিন্তু সে কেনেনি। যেটা কিনেছে সেটার পাশে এভাবে এখানে টিক চিহ্ন দিতে হবে, আর না কিনলে ক্রস চিহ্ন। যেটা কিনেছে সে কতটুকু কিনেছে, যে কোয়ান্টিটি কতটুকু কিনেছে তার পরিমাপটা এখানে লিখতে হবে। ঠিক আছে, তো দেখো আমি এখানে বাংলাটা লিখেছি। 1 নম্বরে পটেটোস, এটা কিন্তু সে কিনেছিল, এই জন্য এখানে আমরা টিক চিহ্ন দিয়েছি। ঠিক আছে, সে কিনেছিল কতটুকু, এই যে হাফ কেজি, এটা হচ্ছে আধা কেজি মানে 500 গ্রাম সে কিনেছে। 2 নম্বরে টমেটোস, এটাও কিন্তু সে কিনেছে, দেখো টিক চিহ্ন দেওয়া, কিনেছে কতটুকু 1 কেজি। আচ্ছা আমরা যদি এখানে একটু দেখি টমেটো কতটুকু কিনেছে, এখানে দেখো আচ্ছা টমেটো এই যে দেখো ওয়েল আই নিড 1 কেজি অফ টমেটো, 1 কেজি, তার মানে বুঝতেই পারতেছো তোমাদের কিন্তু এটা পড়তে হবে, এই জন্য এখানে 1 কেজি লেখা হয়েছে। এখানে হাফ কেজি লেখা হয়েছে কারণ আলু সে আধা কেজি ক্রয় করেছিল। ঠিক আছে, এরপরে অনিয়ন্স মানে পেঁয়াজ, পেঁয়াজ কিন্তু সে ক্রয় করেনি, এই জন্য এখানে ক্রস, আর এখানে এইভাবে তোমরা একটা মানে ড্যাশ বা হাইফেন দিয়ে রাখবে। ঠিক আছে, এরপরে কাউলিফ্লাওয়ার, এটা কিন্তু সে কিনেছিল অর্থাৎ ফুলকপি সে কিনেছিল, এই যে এই জন্য আমরা এখানে টিক চিহ্ন দিয়েছি। কিনেছিল 2 পিসেস মানে 2 পিস সে কিনেছিল। এরপরে বিনস মানে মটরশুঁটি বা বলতে পারো সিম, এখানে কিন্তু অনেক সময় বিন মানে সিম হয়, আমি এই প্যাসেজের মধ্যে কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম এটা অর্থ হচ্ছে সিম, এই যে সিম, এখানে সিম দিয়েছে, এখানে মটরশুঁটি, কারণ অনেকেই এই বিনকে কিন্তু মটরশুঁটিও বলে। তো তোমাদের এলাকায় তোমরা যেটা বলো সেটাই ধরে নিবা। ঠিক আছে, এখানে দেখো বিন সিম বা মটরশুঁটি এটা সে কিনেছিল, এই জন্য এখানে টিক চিহ্ন। কিনেছিল কতটুকু, হাফ কেজি, এই জন্য এভাবে আমরা লিখব। এরপরে এগ প্লান্টস, আচ্ছা বেগুন, ঠিক আছে, বেগুন কিন্তু সে কেনেনি। ঠিক আছে, বেগুন কেনেনি, কারণটা দেখো তোমাদের মনে হইতে পারে এখানে বেগুনের কথা রয়েছে। দেখো এই যে এগ প্লান্টস, এখানে ওইখানে ছিল মানে হ্যাঁ
তার মাকে সে বলতেছে মানে এই যে বিন, ক্যারট, কিউকুম্বার, তারপরে এগ প্লান্টস এগুলা রয়েছে, এজন্য সে বেগুনটা কেনেনি। এজন্য আমাদের কি করতে হবে, এখানে ক্রস দিতে হবে আর এখানে এইভাবে একটা দাগ দিয়ে দিবে, ঠিক আছে। এরপরে এগস মানে ডিম, এগ মানে ডিম, এটা সে ক্রয় করেছিল এবং এটা কিনেছিল 1 ডজন মানে 12টা। এরপরে অয়েল মানে তেল কিনেছিল, এই জন্য আমরা এখানে টিক চিহ্ন দিব, কিনেছিল 1 লিটার, ঠিক আছে। এরপরে সল্ট মানে লবণ, লবণ কিন্তু সে কেনেনি, এই জন্য এখানে ক্রস এবং এখানে এইভাবে দিতে হবে। এরপরে দেখো সুগার মানে চিনি, চিনি সে ক্রয় করেছিল, চিনিটা সে কিন্তু কিনেছিল 1 কেজি, এই জন্য এইভাবে লিখতে হবে। এরপরে মিল্ক, মিল্ক মানে দুধ, এটা সে কিনেছিল 1 লিটার, ঠিক আছে। এরপর দেখো ক্যারট সে কেনেনি, এই জন্য ক্রস এভাবে দিবা। এরপরে কিউকুম্বার, এটা সে কেনেনি, ক্রস দিয়ে এভাবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী যে সেকশনটা রয়েছে বি, দেখো কত সুন্দরভাবে আমি তোমাদের জন্য ভিডিওগুলো তৈরি করতেছি। তো অবশ্যই তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমাদের যাদের আমার এই ক্লাসটা ভালো লাগবে তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, তাহলে যখনই আমি কোনো নতুন ক্লাস তোমাদের সাথে শেয়ার করব সাথে সাথে তোমরা সেটা পেয়ে যাবা। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, ইনশাল্লাহ পরবর্তীতে এই যে বি, যেটা আমি অলরেডি বাংলা অর্থ সহ লিখেছি, সেটা আমি শেয়ার করব। টিল দেন, আল্লাহ হাফেজ।